আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংসটা একদম কেটে ধুয়ে নিয়েছি, সাথে একটু আলুও দিব। আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। তো সব কিছুই কেটে কেটে রেডি করেছি। আর এই মশলাগুলো বেটে দেব। এখানে গোলমরিচ আছে, লং আর আছে দারচিনি, গোলমরিচ নেই, এলাচ, দারচিনি আর লং বেটে দেব। জিরাও নিয়ে নিলাম। যে গুয়া মরিচ দিয়ে দিলাম, ধনিয়া। এগুলো বেটে নেই, তারপরে রান্না বসাবো। মশলা বেটে নিয়েছি, এখন রান্না বসাবো। গোশটা ভেজে রান্না করব, হালকাভাবে একটু ভেজে নেব। তাওয়াটা বসাই দিলাম, মাংসটা ভেজে নেব তাওয়ায়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হালকা লবণ, অল্প দিয়ে দিয়েছি লবণ। মেখে নেব ভালো করে। গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। মুরগির মাংসের ওই পিঠটা ভাজা হয়েছে, উল্টাই দেব এখন। গোশটা এই চুলায় দিয়ে দিলাম। এই পিঠের চুলায় ভাজা হোক, আমি ওই চুলায় মশলা দিয়ে দিই। বিসমিল্লাহ। কড়াইটা বসাই দিলাম, এটা মুরগির মাংসটা রান্না করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন মশলা দিয়ে দেবো। এর সাথে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, একটা কালো এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম বাটা মশলা। মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেজপাতা। এখন মশলাটা ভালো করে কষাই নেব। এপাশের চুলায় যে মুরগির মাংস ভাজতে দিয়েছি, এটাও হয়ে গেছে। মশলাটা এই যে কষাই নিলাম। এখন এতে মুরগির মাংস, আলু দিব, দিয়ে আবার কষাই নিব। মুরগির মাংসটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো আলু, একবারে কষাই নিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিই, ভালো করে এখন কষাই নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব।
মাংসটা আর আলুটা অনেক সুন্দর করে কষাই নিয়েছি, অনেক সুন্দর কষাইছি মাংসটা। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। তো মাংস রান্নাটা হয়ে গেছে, নামাই নিব। জিরার গুঁড়ার দেব না, যেহেতু কাঁচা জিরার বাটা দিয়েছি। তো মাংসটা হয়ে গেছে, নামাই নিব। তো আজকের রান্না করলাম আলু দিয়ে মুরগির মাংস। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।